জাতির জনক মহাত্মা গান্ধী, যিনি ছিলেন অহিংসার প্রতীক, কেনই বা তাকে খুন করা হলো? কি এমন ঘটলো সেই দিনে? আসুন জেনে নিই ঠিক কি কি ঘটনা ঘটেছিল গান্ধীজির মৃত্যুর দিন। দিনটা ছিল 1948 সালে 30 জানুয়ারি, গান্ধীজির জীবনের এক অভিশপ্ত দিন। গান্ধীজি বাস করতেন দিল্লিতেই। গান্ধী স্মৃতি ভবন, যেটি তখনকারের বিড়লা ভবন নামে পরিচিত ছিল, সেখানেই বাস করতেন। সারাদিনে তিনি তার প্রয়োজন মতো সমস্ত কাজকর্ম কমপ্লিট করেছিলেন। এরপরে বিকেল 5টা নাগাদ তিনি প্রতিদিনের মতো প্রার্থনা সভায় যেতেন। কিন্তু সেদিন হঠাৎ করেই তার প্রার্থনা সভায় যেতে দেরি হয়ে গিয়েছিল। সর্দার বল্লভভাই প্যাটেল ছিল তার সঙ্গে দেখা করতে, কংগ্রেসের উন্নয়নের কিছু কথাবার্তা বলতে। তার সাথে কথা বলতে বলতেই গান্ধীজির অনেকটা সময় চলে যায়। প্রার্থনা সভায় যেতেও গান্ধীজি দেরি করে ফেলেন। 5টা 15 নাগাদ সে তার বিড়লা হাউস থেকে বেরিয়ে আসে। সঙ্গে ছিল মনু গান্ধী এবং আবা গান্ধী, একজন তার ভাইঝি এবং আরেকজন তার ভাইপো বউ। দুজনের কাঁধে ভর দিয়ে তিনি যাচ্ছিলেন প্রার্থনা সভার দিকে। গান্ধীজির শরীর সম্ভবত দুর্বল ছিল, কারণ তার আগেও গান্ধীজির সাথে অনেক দুর্ঘটনা ঘটেছে। সেসবের কারণেই হয়তো গান্ধীজি ভেঙে পড়েছিলেন। অনেকে মনে করছেন গান্ধীজি আগে থেকেই বুঝতে পেরেছিলেন যে গান্ধীজি মারা যেতে পারেন, কারণ তিনি প্রার্থনা সভার আগে তার সঙ্গে যারা দেখা করতে এসেছিলেন তাদেরকে বলে গিয়েছিলেন, যদি বেঁচে থাকি তাহলে ফিরে এসে আপনাদের সঙ্গে আবারও কথা হবে। প্রার্থনা সভাতে যাওয়া মাত্রই নাথুরাম গডসে গান্ধীজিকে প্রণাম করতে আসেন। তখন মনু গান্ধী তাকে সরিয়ে দেয়, কারণ গান্ধীজির প্রার্থনা সভায় আসতে এমনিতেই দেরি হয়ে গেছিল। তাই মনু গান্ধী আর দেরি চাইছিলেন না, তাই তিনি নাথুরাম গডসেকে সরিয়ে দিতে চাইছিলেন। কিন্তু নাথুরাম গডসে মনু গান্ধীকে একটা ধাক্কা দেয়। মনু গান্ধীর হাত থেকে পুজোর সামগ্রী পড়ে যায়। তখনই নাথুরাম গডসে তার 9mm এর বন্দুকটি বার করে বাপুর দিকে গুলি চালায়। সে পরপর 3টে গুলি চালালো, 2টো বুকে আর একটি পেটে। গান্ধীজি কিছুক্ষণের মধ্যেই মাটিতে পড়ে গেলেন এবং সে শেষ শব্দটি যেটি উচ্চারণ করেছিলেন সেই শব্দটি ছিল হে রাম। তারপরেই গান্ধীজিকে নিয়ে যাওয়া হয় বিড়লা হাউসের মধ্যে। কিন্তু সেদিন ডাক্তার সেরকম ছিলেন না, তাই গান্ধীজির চিকিৎসা করানো সম্ভব হয়ে ওঠেনি। অনেকটা রক্তপাতের কারণে গান্ধীজি সেখানেই মৃত্যুবরণ করলেন। নাথুরাম গডসে যখন গান্ধীজিকে গুলি করলেন তখন ঘড়িতে সময় ছিল 5টা 17, মানে 5টা 15 গান্ধীজি প্রার্থনা সভায় এসেছিলেন এবং 5টা 17 মধ্যে তিনি প্রাণ হারালেন। এই 2 মিনিটের মধ্যে তার জীবনে ঘটে গেল এত বড় একটি ঘটনা। এদিকে নাথুরাম গডসেকে ধরা হয়েছিল। নাথুরাম গডসে কোনো রকমই পালানোর চেষ্টা করেনি। তিনি ইচ্ছাকৃতই জেনে শুনেই গান্ধীজিকে হত্যা করেছিলেন এবং তিনি জানতেন তার পরিণাম কি হতে পারে। তিনি কেন গান্ধীজিকে হত্যা করলেন তার মতামতটা সবার সামনে জানানোর জন্যই তিনি দাঁড়িয়েছিলেন এবং তিনি নিজে কোর্টে সমস্ত কিছু পেশ করেছেন। গান্ধীজিকে হত্যা করার কারণ সবাইকে জানিয়েছেন। সেটা শুনে অনেকেই কেঁদেছেন, কিন্তু সেসব ঘটনা না হয় অন্য আরেকদিন অন্য কোনো ভিডিওতে আপনাদের বলবো। এখানে অনেকের মনে প্রশ্ন আসতে পারে, গান্ধীজির কাছে হঠাৎ কেউ একজন রিভলভার নিয়ে ঢুকে গেল আর সেটা কেউ বুঝতেও পারলো না, কেউ তাকে আটকালো না, কোনো কি সিকিউরিটি ব্যবস্থা ছিল না? না, গান্ধীজি যেহেতু অহিংসায় বিশ্বাসী ছিলেন তাই তার প্রার্থনা সভায় যারা আসতো তাদের কাউকেই চেক করানো হতো না এবং গান্ধীজিও তার আশেপাশে কোনো বডিগার্ড নিয়ে ঘুরতেন না। তিনি মনে করতেন যদি তার মৃত্যু আসারই হয় সেটা সব রকমভাবেই আসতে পারে, তাকে আটকানোর কারোর ক্ষমতা নেই। তাই তার প্রার্থনা সভায় যারা আসতেন তাদেরকে চেক করা হতো না। গান্ধীজির মৃত্যু সেই সময় ভারতবাসীকে অনেকটা দুঃখ দিয়েছিল। আজও সেই 30শে জানুয়ারি দিনটিকে পালন করা হয় শহীদ দিবস হিসাবে। আজকের ভিডিওটা আমি বেশি বড় করতে চাইছি না। আজকে আমরা জানলাম যে কিভাবে গান্ধীজিকে মারা হলো। এরপরে আর একটা ভিডিওতে আমরা অবশ্যই জানবো কেন নাথুরাম গডসে গান্ধীজিকে মেরেছিল এবং সে কি পরিকল্পনা করেছিল গান্ধীজিকে মারার পেছনে। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।